আমরা আমাদের জীবিকা নির্ভর করি ছেলে মেয়েদের সবাই। হ্যাঁ, জানি তিনার একই কথা ছিল যে তারা কোথায় যাবে আমি জানি না। তখন কিন্তু এক পর্যায়ে অনেক মালামাল আমাদের ক্ষয়ক্ষতি করছে। ক্ষয়ক্ষতি করার পরে আমরা কিন্তু তখনও পুলিশ কমিশনারের কাছে, ডিসি অফিসে এবং সিলেটের প্রত্যেকটা কাউন্সিলরের কাছে এবং প্রেস ক্লাবে প্রত্যেকটা জায়গায় আইনজীবী সমিতিতে আমরা স্মারকলিপি দিয়েছি। এক কথায় আপনাদের অনেক দিনের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। হ্যাঁ, এবং এতে আপনারা মোটামুটি মানে যারা রয়েছেন যে অর্থাৎ যারা একদম রাস্তার পাশে কাজ করে তারা সহ নেতৃবৃন্দ সহ সবাই সন্তুষ্ট আছেন কিনা? হ্যাঁ, এখন বর্তমান তখনকার সাবেক মেয়রে যেভাবে আমাদেরকে আইনে দিয়েছিল, পরবর্তীতে কমিশনারের চাপে তিনি আমাদেরকে কিন্তু পুনর্বাসনের কথা বলছিলেন। এটা না বললেই হয় না। কিন্তু তিনি কিন্তু এখানে কোনো কাজ, তেমন কোনো কাজ করে আমাদেরকে এখানে দিছিল না, যে এখানে থাকার মতো কোনো পরিবেশ ছিল না। বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পরে তিনিও আমাদেরকে নিয়ে বসে বলছে যে আমি সিলেট স্মার্ট সিলেট করতে চাই এবং জনগণের দুর্ভোগের জন্য আপনাদের প্রতি অনেক আছে, অভিযোগ আছে, আপনারা রাস্তা ছাড়িয়ে দিতে হবে। এখন আপনাদের জন্য আমি কি করতে পারি? আমরা তখনও তাদেরকে তাকেও ওই একই কথা বলছি যে আমরা আমাদেরকে পুনর্বাসন দিলে আমরা রাস্তা ছেড়ে দেবো। তখন মেয়র সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাহলে তোমরা বলো কোথায়। আমরা বললাম আমাদেরকে আরিফ সাহেব যেখানে দিছিল পুনর্বাসন, আপনি ওখানে, তাই তো তোমরা সেখানে চলে যাও। তখন আমরা বলছি স্যার আমরা সেখানে যাব, কিন্তু আপনি একটু সেখানে যায় দেখেন, পরিদর্শন করেন যে আমরা ওখানে থাকার যোগ্য কিনা, আমরা ওখান থেকে কেন চলে আসলাম।